অনেকদিন পর আজকে আমি ডাঁটা শাক রান্না করব। তো ডাঁটা শাকের সাথে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো, ছোটো ছোটো চিংড়ি মাছ। তো অনেকদিন ডাঁটা শাক খাওয়া হয় না আর কি। তো বাজার করতে গেছিলাম, তো ভাবলাম ডাঁটা শাক নিয়ে যাই, অনেকদিন খাওয়া হয় না। তো নিয়ে আসলাম। আর ডাঁটা শাক আমি ছিলে ফেলে দিই ডাঁটাগুলো, আর হচ্ছে পাতা, মানে জালি জালি যে পাতাগুলো, ওগুলো কিন্তু আমি ফেলাই না, ওগুলো আমি তরকারির সাথে দিয়ে দিই। তো আলু নিয়ে নিয়েছি সাথে একটা। আর ডাঁটা শাক, আলু সব কিছু ভালোভাবে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে রান্নাটা এবারে বসায় দেবো। তো গরম তেলের ভিতর দিয়ে দিলাম জিরা, আস্ত জিরা। আমি সব তরকারিতে জিরা খাই। তো জিরা দিয়ে দিছি, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি। তো পেঁয়াজ আর রসুন আমি হচ্ছে ভালোভাবে একটু ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধ না থাকে। তো আমি শাক সবজি রান্নাতে কিন্তু মশলা দিই না তেমন একটা, হালকা পাতলা দিয়ে রান্না করি। ওই পেঁয়াজ আর রসুন দিয়ে আর একটু জিরা দিয়ে আমি রান্না করি। তো পেঁয়াজ আর রসুন হচ্ছে ভালোভাবে ভেজে নিলে ওই মানে কাঁচা কাঁচা ঘ্রাণটা না থাকলে খাতে কিন্তু ভালো লাগে। আর এই যে চিংড়ি মাছ দিয়ে দিছি, অনেক চিংড়ি মাছগুলো একটু সাইজে ছোটো ছোটো আছে, তো অল্প করে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের আসলে অনেক দাম, এর জন্য আমি অল্প অল্প দিয়ে রান্না করি। আর এই যে লবণ দিয়ে দিয়ে দেবো অল্প একটু, আর অল্প একটু হলুদ দিয়ে দিছি। তো সামান্য পরিমাণ দিয়ে দিছি, কারণ আমি পরে আবার দেবো ওর জন্যে। তো চিংড়ি মাছ, পেঁয়াজ আর রসুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে ভালো করে ভাজা কিন্তু হয়ে গেছে। আমি এবারে কিন্তু এর ভিতর ওই ডাঁটা শাকগুলো দিয়ে দেব। সাথে আমি আলুও আমি একসাথে দিয়ে দিছি। তো এইভাবে কে কে ডাঁটা শাক রান্না করেন? আর কাঁচা জাল দিয়ে দিলাম। আমি কিন্তু যে কোনো রান্নায় আমি কাঁচা জাল দিয়ে রান্না করি। আর শুকনা জালের গুঁড়া তো আমি তেমন একটা খাই না। তো লবণ দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো, আর হচ্ছে হলদির গুঁড়ো দিয়ে আমি হচ্ছে কষাই নেব। তো এর ভিতর কিন্তু জল দেয়া লাগবে না। ডাঁটা শাক দেওয়ার সময় ওর ভিতর যে জল থেকে গেছে, ওই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর ভালোভাবে কিন্তু কষানো হয়ে যাবে। তা আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া দিয়ে একটু একটু তেলের উপরে একটু এভাবে বাইজে নিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকিয়ে কষাই নেব। তো দেখতেই পাচ্ছেন আমি শাকগুলো কিভাবে রান্না করতেছি। তো আমি কিন্তু আপনাকে রান্না শেখাচ্ছি না, তো আমি যেভাবে আমার বাসায় রান্না করে খাই, আমি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এখন একটা ঢাকনা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পরে এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর শাকগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, একটু ভালোভাবে, মানে খুব বেশি সেদ্ধ হয়নি, মানে বাকিটুকু সেদ্ধ হবে যখন জল দিয়ে রান্না করব, তখন কিন্তু বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো আমি প্রতিদিন যে রান্নাগুলো আমার বাসায় রান্না করে থাকি, সেই রান্নাগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। আর ঠিক আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবে শেয়ার করি। আমি যে ভিডিও করার জন্য যে সুন্দর করে রান্না করি তাও কিন্তু না, মানে আমি নিজে খাওয়ার জন্য যা রান্না করি আমি সেইটাই শেয়ার করি। তো আমি কিন্তু এখন একটা ঢাকনা দিয়ে দেব। আর এই যে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, আর এর মাঝখানেও কিন্তু আমি ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিলাম। আর এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। তো লবণ চেক করে নেব, আর যে কোনো রান্না নামানোর আগে কিন্তু একটু লবণটা চেক করে নিই আমি। তো লবণে না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো লবণ ঠিকঠাক মতো হতে হবে। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে একটা বাটিতে এই যে আমি আমার রান্নাটা নামাই নিছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আপনার কাছে কেমন লাগিছে কমেন্ট করে জানাবেন।